ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা। এরই মধ্যে লাখো লোকের সমাগমে উত্তাল হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। আজ সকাল থেকে রাজধানীর শনির আখড়া যাত্রাবাড়ি রুট, টঙ্গী, উত্তরা, কেরানীগঞ্জ, গাবতলী, শ্যামলী দিয়ে বাসসহ বিভিন্ন যানবাহন চেপে এবং হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের যেতে থাকেন মানুষজন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে যায়। আজ বিকেল ৩টায় সেখানে গণজামায়াত অনুষ্ঠিত হয়, তবে সকাল থেকেই মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি শার্ট, মাথার ব্যান্ড সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন মানুষ। এ সময় মিছিল আগত থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নেতানিয়াহুর চামড়া তুলে নেব আমরা সহ নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি নানান স্লোগান দিতে দেখা যায়। কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় ঢাকার ৫টি পয়েন্ট থেকে মার্চ ফর গাজা শুরু হয়। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে গণজামায়াত অনুষ্ঠিত হয়। বাংলা মোটর, কাকরাইল মোড়, 0 পয়েন্ট, বকশীবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে। এতে অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হায়াতুল উলাইয়া, বেফাকুল মাদারিস, দারুন জান্নাত মাদ্রাসা, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন সহ রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। মার্চ ফর গাজা ও গণজামায়াত কর্মসূচিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আলোচিত ইসলামিক বক্তা মৌলানা মিজানুর রহমান আজহারি, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতারা দলে দলে এই কর্মসূচিতে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।